বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট, যেটা আমাদের সবারই খুবই পছন্দ, যার নাম শুনলেই জিভে পানি চলে আসে। আমরা চাইলে এটা যে কোনো বার্থডে পার্টিতে, যে কোনো অকেশন বা মেহমানদারিতে এটা তৈরি করে পরিবেশন করলে সবাই এটা দেখে খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। তা আমি এখানে দুটি পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। মুরগি দুটো একটু বেশি ছোট সাইজ হয়ে গেছে, তো যাই হোক আমি মুরগিগুলো ভালো করে একটু কেটে নিয়েছি রোস্টের সাইজ করে। তো মুরগিগুলো কাটার পর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে একটা লেবুর রস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো। আমি লবণটা ভালো করে গায়ে ঘষে ঘষে দেব, যেন সুন্দরভাবে লবণটা এর ভিতর প্রবেশ করে। দিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরা বাটা, তারপরে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, সাথে গরম মশলা, যাবতীয় সব কিছু। টক দইটা আনা হয়েছিল না, তারপরে আনলো। তো আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমার দইটাও চলে এসেছে। তার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। তো আমি একটা বাটিতে প্রথমে রাঁধুনির রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আদা বাটা 1.5 চামচ, তারপরে দেব রসুন বাটা 1.5 চামচ। এই তো আমার রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে বেটে রাখছিলাম একটা জিরা আমি এখানে দিয়ে দেবো, আর বাকি অর্ধেকটা রেখে দেব, না হলে বেশি হয়ে যাবে। তো আমি এগুলো মিক্স করে নেব। মিক্স করার পর এর সাথে আমি দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু লবণ দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু কালার হওয়ার জন্য ঝালের গুঁড়া দেব বা গুঁড়া ঝাল। তো আমি এখানে 200 গ্রাম দুধের মধ্যে 100 গ্রাম টক দই আমি দিয়ে দিয়েছি। দুধ না, সরি, টক দই। তো টক দইটা দিয়ে আমি যখন একটু ভিজা ভিজা ভাব হবে, এর মধ্যে আমি সস দিয়ে দেবো, টমেটো সস 1.5 চামচ মতো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমার চুলের তেলটা বেশি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি প্রথমে বেরেস্তা করে নেব। তো আমার বেরেস্তাটাও প্রায় হয়ে গেছে। বেরেস্তাগুলো হালকা বাদামি কালার হলে আমি আস্তে আস্তে তুলে নেব একটা ছাঁকনি দিয়ে। তো এই তো একদম সবগুলা তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন একটাও পেঁয়াজের দানা পড়ে না থাকে, তাহলে পেঁয়াজটা পুরো কালো হয়ে যাবে। তো আমি ওই তেলটাতেই রোস্টগুলো ভেজে নেব। আমি একটা একটা করে রোস্ট দিয়ে নিলাম। প্রথমে দেখলাম তেলের পরিমাণ কতটুকু হয়, তারপরে এর সাথে আরও একটা রোস্ট দিয়ে আমি সবগুলা রোস্ট এভাবে এক এক করে ভেজে নেব। রোস্টটা অনেক ফুটতেছিল, তার কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো বেরেস্তাটাও এখানে তুলে নিয়েছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো বেরেস্তাটার মধ্যে। তো আমি একটা একটা করে এভাবে 2 বারে রোস্টটা আমি ভেজে নিয়েছি। যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তারা আমাকে একটা সুন্দরভাবে একটা কমেন্ট করে যান এবং আমাকে একটা লাইক করে যান। আর কি হচ্ছে সেটা আমাকে একটু জানাবেন। তো যাই হোক, রোস্টটা বেশি ভাজা ভাজা করবো না, না হলে মশলা যাবে না, শক্ত হয়ে যাবে। তো আমি হালকা কালার করছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ ছেড়ে দেবো, অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি তুলে রাখা যে গরম মশলাগুলো ছিল একটা একটা করে তেজপাতা সহ সবগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা যেই হালকা ব্রাউন কালার হবে, তো এর মধ্যে আমি আগে থেকেই রেডি করে রাখা মশলাটা, যেখানে রেডি মিক্স মশলা, আদা রসুন সবগুলো একসাথে রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো অর্ধেক যখন কষানো হবে তার মধ্যে আমি বাদামটা দেবো, আগে বাদামটা দেবো না। বাদাম দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। ভিডিও এডিটের জন্য বেশি না জোরে দেখাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আরও 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দইয়ের পরিমাণটা কম হয়েছিল। তো এখানে যে কষানো হয়ে যাবে তখন আমি হাফ লিটারের অর্ধেক মানে 1 পোয়া পরিমাণ দুধ এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে জাল দিয়েও দিতে পারেন, আবার কাঁচাও দিতে পারেন। তো হালকা যখন বলক উঠে যাবে বা টকবক করে ফুটবে, তখন কিছু কাঁচামরিচ ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে এটার উপরে দিয়ে দিতে হবে। যার কারণে কাঁচামরিচ দেওয়ার ফলে অনেক সুন্দর ফ্লেভার বের হয়। তো 10 মিনিট মতো জাল করে নিতে হবে। যার যেরকম পরিমাণ ঝোল রাখতে হবে, কেউ ঝোল রাখতে পারেন, আবার চাইলে কেউ শুকিয়েও ফেলতে পারেন। তা আমি মিডিয়াম রেখেছি। তো অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো মাশাআল্লাহ, আমার মেয়ের জন্মদিন প্লাস আমাদের মেহমান, সবাই ভালো থাকবেন।